বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। পাকিস্তানে আরেকটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নতুন করে দানা বেঁধে উঠছে। দুটো তো আগে থেকেই আছে, একটা বালুচিস্তান আর একটা খাইবার পাখতুনওয়ালা। খাইবার পাখতুনওয়ালা মূলত তারা আলাদা প্রদেশ চায়, অথবা তারা আফগানিস্তানের সাথে যুক্ত হতে চায়। 3 নম্বরে যেটা চালু হয়েছে সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, সেখানেও ব্যাপক আন্দোলন হচ্ছে। এখন যে নতুন একটা দেশ নিয়ে আন্দোলন শুরু হয়েছে সেটা হচ্ছে সিন্ধু দেশ, অর্থাৎ যে সিন্ধ অঞ্চল, সেই সিন্ধ অঞ্চল নিয়ে একটা নতুন আন্দোলন শুরু হয়েছে। যে আন্দোলনটা অনেক দিন আগেই শুরু হয়েছিল, কিন্তু সেই আন্দোলনটা এতদিন দানা বাঁধেনি, কিন্তু এখন সেই আন্দোলনটা আস্তে আস্তে পাকিস্তানের অভ্যন্তরে দানা বাঁধতে শুরু করেছে। তার মানে যে কথাটা বারবার আমরা বলছি যে পাকিস্তান যে কোনো সময় 4 ভাগে ভাগ হতে পারে, সেটা কিন্তু একাধারে সত্যি বলা যায়। এখন এই যে সিন্ধু দেশ, এই সিন্ধু দেশ যে আন্দোলনটা, এই আন্দোলনের উৎপত্তি কিন্তু অনেক পুরানো। অনেক পুরানো মানে হচ্ছে যে প্রতিষ্ঠাতা ছিলেন এই সিন্ধু দেশ আলাদা করার যে আন্দোলন, তার মূল প্রবক্তা যিনি ছিলেন জি.এম. শহীদ। তিনি 1972 সালে এই যে আধুনিক আন্দোলনটি শুরু করেন। তার কারণ হচ্ছে তিনি দেখলেন যে 1971 সালে যখন বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র তৈরি হয়ে যায় এবং বিচ্ছিন্ন যে পাকিস্তান থেকে, সেটাকে তিনি একটা বিশেষ ঘটনা বলে মনে করেছিলেন। এবং তখন থেকে তিনি মনে করেছিলেন যে সিন্ধু দেশ পাকিস্তানের অংশ নয়, সিন্ধু দেশকে অর্থাৎ সিন্ধুস্থানকে একটা নতুন সিন্ধু দেশ হিসেবে পরিচিতি দেওয়া উচিত। অর্থাৎ পাকিস্তানের যে 4টে প্রদেশ, পাঞ্জাব, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ, এই 4টে প্রদেশের মধ্যেই এখন দেখা যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিন্তু চাঁদা দিয়ে উঠেছে। এর কারণটা হচ্ছে যে এখানে মূলত কৃষি জমি আছে, কৃষি জমিতে চাষাবাদ হয়। এখন কৃষি জমিকে সরকার কানালের নামে দখল করছে এবং দখল করে সেখানে আবাস বানাচ্ছে, এবং সেই আবাসগুলো মূলত এলিট ক্লাসের জন্য করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে যে এর মূল কারণ। এবং এই আন্দোলনের যারা সমর্থক, তারা বিভিন্ন দাবির ভিত্তিতে বলতে থাকে যে সিন্ধু সভ্যতা একটা প্রাচীন সভ্যতা, এবং সিন্ধু সভ্যতা একটা সিন্ধি যে জাতিগত, ভাষাগত এবং ঐতিহাসিক পরিচয়ের উপর জোর দিয়ে থাকেন। সিন্ধু সভ্যতা কোনো পাকিস্তানি সভ্যতা নয়, বা পাকিস্তানের সঙ্গে সিন্ধু সভ্যতার কোনো কিন্তু যোগ নেই। তো এই যে দাবিটা নিয়ে যে পাকিস্তানের ভেতরেই একটা যে পৃথক রাষ্ট্রের দাবি, সেটা ক্রমশ কিন্তু ভীষণভাবে জোরালো হচ্ছে। সিন্ধুস্থান আন্দোলন এবং পাকিস্তান থেকে সিন্ধুর স্বাধীনতার দাবির ইতিহাস, রাজনীতি ও বিতর্ক, সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই বিদ্যমান। সিন্ধু পাকিস্তানের অন্যতম একটা প্রদেশ হলেও তাদের সিন্ধি জাতীয়তাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে যে সিন্ধিরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে প্রান্তিকরণের শিকার, অর্থাৎ তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। সিন্ধুতেই পাকিস্তানের সবচেয়ে বড় যে পোর্ট আছে, সে হচ্ছে করাচি পোর্ট। সেই করাচি পোর্ট মূল হচ্ছে যে পাকিস্তানের যে সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, তার মূল কেন্দ্র। এবং সিন্ধু প্রদেশে আর্থিক অবস্থা পাকিস্তানের অন্যাঞ্চলের থেকে অনেক ভালো, কারণ সিন্ধিরা অনেক বেশি পরিশ্রমী, তারা অনেক বেশি ব্যবসায়ী মানসিকতার লোক। সিন্ধি হিন্দুরা যারা ভারতে চলে এসছে আমরা জানি, তারা মূলত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এর আশপাশে তারা থাকে, আরও বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গেছে। তারা কিন্তু কেউ চাকরির আশা করে না, তারা সবই ব্যবসাদার। তারা ব্যবসার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, এবং তারা ব্যবসা ছাড়া অন্য কিছু করতেই চান, এবং তারা যথেষ্ট ধনী লোক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে ইস্যুটা এতদিন পরে আবার দেখা যাচ্ছে ভয়ানক প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং তারা এই দাবিটা কিন্তু তুলছে। তার পেছনে হচ্ছে সিন্ধি জাতীয়তাবাদী যে গোষ্ঠীগুলো, তাদের প্রধান অভিযোগ হচ্ছে এবং তাদের অসন্তোষগুলোর কারণ হচ্ছে, তার মধ্যে যেটাতে বললাম যে জল এবং জমি নিয়ে বিরোধ। অর্থাৎ সিন্ধু দেশে যে জল পাওয়ার কথা, মানে সিন্ধুতে সে জল তারা পাচ্ছে না। খাল প্রকল্প, কানাল প্রকল্প যেটা বললাম, যেটা চাষের জমিকে কেড়ে নেওয়া হচ্ছে, কেড়ে নিয়ে সেখানে বাড়িঘরদোর করা হচ্ছে। এবং তাদের যে রাজনৈতিক প্রতিনিধিত্ব, সেই রাজনৈতিক প্রতিনিধিত্ব কিন্তু পাকিস্তান যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে কিন্তু পর্যাপ্ত নয়। সেখানে পাঞ্জাব প্রদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, এবং তারাই সবচেয়ে বেশি হচ্ছে যে সেখানে একটা আধিপত্য রাখে। ফলে সিন্ধুদের বক্তব্য সেখানে, সিন্ধুস্তানের বক্তব্য সেখানে শোনা যায় না। এর বাইরে হচ্ছে যেটা পাকিস্তানের একেবারে মজ্জায় আছে, পাঞ্জাবি মিলিটারি রেঞ্জার পুলিশের, সেটা হচ্ছে সেখানে যারা আন্দোলন করে তাদেরকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয়, তাদেরকে খুন করে দেওয়া হয়, এবং তাদের আর কাউকে পাওয়া যায় না। এটা একটা মানবাধিকারের ভয়ানক উদ্বেগ বলা যায়। এবং তারা এই যে সিন্ধু প্রদেশ,
এই সিন্ধু প্রদেশ যারা তারা এখন সিন্ধু দেশ বলছে, তার যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু খুব উদ্বিগ্ন। আর এই যে কানাল প্রজেক্ট, এই কানাল প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু ভীষণ বিক্ষোভ হয়েছে এবং ভীষণ যে হিংসার ঘটনাও কিন্তু একটা সময় ঘটেছে। যখন দেখা গেছে 2025 সালের মে মাসে মোরো বলে একটা যে জায়গা আছে, সেই মোরোতে ভয়ানকভাবে বিদ্রোহ হয়েছিল। ওই যে কানাল তৈরি হয় বলে চাষ জমির ওপরে, সেটা তারা আপত্তি করেছিল এবং সেখানে তারা আন্দোলন করেছিল। কিন্তু যেখানে দেখা গেল পুলিশ মিলিটারি যে গুলি করে সে আন্দোলনকে ভেঙে দিয়েছিল এবং শোনা যায় তাতে দুজন নাকি মারাও গেছিল। এবং যদি এই ঘটনা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন দাবি করে আসছে, তো সেই দাবিগুলো নিরপেক্ষভাবে বিশেষ কিছু জানা যায়নি যে আসলে ভিতরে ঘটনাটা কী বা কতজন মারা গেছে। কিন্তু দুজন যে মারা গেছে সেটা কিন্তু এটা মানে তথ্যগতভাবে স্বীকৃত। পাকিস্তান যে মিডিয়া সেটাও এটাকে স্বীকার করেছে। এখন সিন্ধু আন্দোলনের সঙ্গে যে সমস্ত সংগঠনগুলো যুক্ত আছে তার মধ্যে হচ্ছে আপনার জেএসএমএম, জিএ সিন্ধু মুত্তাহিদ মাহাজ, আর একটা হচ্ছে জেএসএফএম অর্থাৎ জিএ সিন্ধু ফ্রিডম মুভমেন্ট। তাদের রাজনৈতিক দাবি হচ্ছে যে আমাদের সিন্ধুর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিতে হবে, আমরা সিন্ধু দেশ আলাদা গঠন করব। এই নিয়ে তারা এই দুটো সংগঠন মিলে তারা কিন্তু স্বাধীনতার দাবি তুলেছে যে আমাদেরকে স্বাধীন দেশ হিসাবে গণ্য করতে হবে। আমরা আর এই মুহূর্তে যে ইউনাইটেড পাকিস্তান অর্থাৎ পাঞ্জাবের যে আধিপত্য, সে আধিপত্য বিস্তৃত পাকিস্তান, সেটা আমরা আর মানব না। এর পেছনে আরও কারণ আছে, কিছু ভাষাগত কারণ আছে। কারণ সিন্ধিদের একটা নিজস্ব ভাষা আছে, কিন্তু হচ্ছে যে পাঞ্জাবিরা এই উর্দু ভাষাটাকে জোর করে তাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা তারা কিন্তু খুব একটা মেনে নিতে পারেনি। অর্থাৎ ভাষা, তাদের মানুষের যে নিজস্ব ভাষা, সেই ভাষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপরে কোনো ভাষাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেই ভাষা যদি গুরুত্ব হারায়, তখন তারা কিন্তু সেটাকে ভীষণভাবে অপমানিত বোধ করে। আর সত্যিকার সিন্ধু দেশ, সিন্ধু প্রদেশ যখন ভারতের অংশ ছিল, এর একটা অন্য রকমের সভ্যতা ছিল। এর একটা যে ঐতিহাসিক মস্ত বড় ইতিহাস আছে। সিন্ধু দেশ একটা যে অত্যন্ত উন্নত সভ্যতার অন্তর্গত ছিল এবং বহুদিন থেকেই সেখানে মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল। এটা তারা এখন আর মানতে পারছে না। ফলে সিন্ধি জাতীয়তাবাদী আন্দোলনটা ক্রমশ দেখা যাচ্ছে ভীষণ আস্তে আস্তে প্রাসঙ্গিক হয়ে পড়ছে। তারাও এই নিয়ে বিভিন্ন মুভমেন্টের তৈরি করছে এবং মুভমেন্ট করছে বিভিন্নভাবে, বিক্ষিপ্তভাবে। তবে যেটা বালুচিস্তানের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সম্পর্ক সে অর্থে নেই। কিন্তু যদিও শোনা যায় যে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি বালুচিস্তানের সঙ্গে তাদের কিন্তু একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে। যদিও তারা বালুচিস্তান সশস্ত্র বিদ্রোহ করছে, সিন্ধু প্রদেশে এখনও বিদ্রোহটা সশস্ত্র বিদ্রোহ হয়নি। তারা বিভিন্ন জমায়েত প্রতিবাদের মধ্য দিয়েই তারা এখন এই যে তাদের স্বাধীনতা আন্দোলনের দাবিগুলোকে রাখছে যে তথাকথিত পার্লামেন্টের কাছে। কিন্তু তো বলা হয় যে কিছু গোষ্ঠী নাকি এর মধ্যে যোগসূত্র আছে, যারা আভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়। এটা পাকিস্তানের কাছে একটা উদ্বেগের কারণ। তো ফলে আগামী দিনে এই পাক সরকার কীভাবে এই সিন্ধু দেশ যে আন্দোলন, সে আন্দোলনকেই বা ওই বালুচিস্তানের মতো বুটের তলায় দাবিয়ে দেয় কিনা, সেটাই দেখায়। আর যেভাবে পাকিস্তানের চারদিকে অসন্তোষ তৈরি হচ্ছে, সে অসন্তোষের ছায়া সিন্ধুতেই এসেও পৌঁছেছে, সিন্ধু প্রদেশেও এসে পৌঁছেছে। ফলে সে যেখানে সিন্ধু দেশ আন্দোলন, সে আন্দোলনটা কিন্তু ভীষণভাবে আগামী দিনে দানা বাঁধছে এবং এটাও একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করবে, একটা পরিণতিও আগামী দিন হয়তো তৈরি করবে। কিন্তু পাকিস্তান সরকারের এসবে কোনো মাথা ব্যথা নেই। পাকিস্তান সরকারের মিলিটারি জেনারেল, তার সেই মহসিন নকভি যে মন্ত্রী, একজন মন্ত্রী, তার খুব পেয়ারের মন্ত্রী, তাকে নিয়ে ইরান চলে গেছে। এদিকে ইসাক দাস লন্ডন চলে গেছে। তো এক এক নেতা এক এক দেশে ঘুরে বলছে। আর দেখা যাচ্ছে যে শাহবাজ শরীফ সে চুপচাপ বসে আছে, তার কোনো যোগ্যতাও নেই বা সে কোনো ক্ষমতাও সে অর্থে প্রধানমন্ত্রী হিসেবে যে ক্ষমতা ভোগ করা উচিত, সেই ক্ষমতা সে ভোগও করতে পারে না। সেই জন্যই তার যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠছে পাকিস্তানের মধ্যেই, যে প্রধানমন্ত্রী তবে কী জন্য আছে? সে কি খালি আলংকারিক প্রধানমন্ত্রী হিসেবেই থেকে যাবে? বাকি সব কাজটা যদি অসীম মুনিরই করে, তারপরে তার প্রধানমন্ত্রী থাকা না থাকার কী লাভ আছে? এবং পাকিস্তানের আভ্যন্তরীণ যে বিষয়গুলো যদি পার্লামেন্ট এবং সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনা করে যদি একটা সলিউশন না করে, তাহলে আগামী দিনে কিন্তু এই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে এবং যে কোনো সময় খাইবার পাখতুনখোয়া বা বালুচিস্তান বা পাকুকোয়েট কাশ্মীরের যেভাবে আন্দোলন দানা বেঁধেছে, এই আন্দোলন কিন্তু আগামী দিনে নড়বে। ফলে তখন ওই পাঞ্জাব প্রদেশ, যারা সবচেয়ে বেশি সবার উপর আধিপত্য করে, চারটে প্রদেশের উপর, তারা কিন্তু এককভাবে আর এই আন্দোলনকে দাবি রাখতে পারবে না। ফলে চারদিক থেকেই যখন অশান্তি বাড়বে নিজের দেশে,
তখন পাকিস্তান হয়তো 4 ভাগে 4টি প্রদেশ, 4 ভাগে ভাগ হয়ে 4টি নতুন দেশ তৈরি হতে পারে। এটা এই কল্পনাটা বা এই অনুমানটা অনেকেই করছে, যদি এখন কল্পনার স্তরে আছে, কিন্তু যে কোনো সময় এটা যে বাস্তবায়ন হতে পারে, যখন চারিদিকে 4টা প্রদেশে ভীষণভাবে একসাথে বিভিন্ন আন্দোলন শুরু হবে, যদি ভেতরে ভেতরে আন্দোলনকারীদের মধ্যে যোগসূত্র থাকে, তখন কিন্তু শুধুমাত্র পাঞ্জাবের যে আধিপত্য বিস্তৃত যে ক্ষমতা, শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা কিন্তু এত রকম আন্দোলনকে আগামী দিনে দমন করতে পারবে না। পাকিস্তান সরকার যতই ভাবুক যে তাদের মিলিটারি শক্তিতে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু দেশের অভ্যন্তরে যদি ক্রমশ বিভিন্ন রকমের বিদ্রোহ বাড়তে থাকে, তখন সেগুলোকে কিন্তু তাদের দমন করা খুব মুশকিল। এর বাইরে যে ইমরান খানের পার্টি পিটিআই, তারাও ভীষণভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আগামী দিনের জন্য। যেহেতু ইমরান খানকে দীর্ঘদিন জেলে বন্দি করে রেখেছে, তার সঙ্গে কাউকে তাদের সমর্থক নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে না, তার পরিবারের বোন, তার স্ত্রী, তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে না, সেই নিয়েও কিন্তু পিটিআর যে একটা ব্যাপক যে সমর্থক আছে পাকিস্তানে, তারাও কিন্তু ভয়ানক সরকার এবং ওই যে মিলিটারি জেনারেল আসিমুনের উপর খুব অসন্তুষ্ট। কিন্তু অনেক সময় এই বন্দুক গুলির ভয়ে লোকে খুব একটা সামনে মুখ খুলছে না, কিন্তু একটা সময় যখন আসবে, তখন আর লোককে কিন্তু চুপ করে রাখা যাবে না। তখন পাকিস্তান প্রশাসনকে বাধ্য হতে হবে এদের সঙ্গে কথা বলতে, এবং প্রয়োজন বোধে দেশকে ভাগ করে দিয়ে সব দেশের নিজের নিজের স্বাধীনতাকে মেনে নিতে বাধ্য হতে হবে। তেমন দিন কিন্তু আজ নাও 10, 20, 25 বছর পরেও একটা সময় কিন্তু এসে পৌঁছাবে, যেভাবে বিভিন্ন যে এই প্রদেশগুলোতে যে বিভিন্ন ভাষাভিত্তিক, এলাকাভিত্তিক এবং সেখানকার রাজনীতি সংস্কৃতি ভিত্তিক যে আন্দোলনগুলো বিভিন্নভাবে দানা বাজছে, সে আন্দোলনকে দীর্ঘদিন দমন পীড়নের মধ্য দিয়ে কিন্তু তাকে সামলানো বা তাকে দাবিয়ে রাখা পাকিস্তান যে সরকার, বর্তমান সরকার বা এই জাতীয় সরকারের পক্ষে আগামী দিনের সম্ভাবনা, যদি কোর ইস্যুগুলো, এলাকাভিত্তিক প্রদেশভিত্তিক কোর ইস্যুগুলোকে সমাধান না করা যাবে, তাদের দাবিগুলো নিয়ে যদি আলোচনা করে একটা সঠিক সমাধান সূত্র খুঁজে বের করা হয়, তাহলে কিন্তু এটা এইভাবে জোরজবস্তি করে এই 4টা প্রদেশকে একসঙ্গে রাখা, তার সাথে ওই ওই যে কেপিকে, না সরি, পিওকে, পাক অকুপায়েড কাশ্মীরকে জোরজবস্তির মধ্যে দিয়ে এইভাবে বুটের তলায় এবং বন্দুকের গুলিতে ধরে রাখা, এটা আগামী দিনে পাকিস্তান সরকারের পক্ষে কিন্তু সম্ভব হবে না। অর্থাৎ পাকিস্তানের দিনকাল আগামী দিনে খুবই খারাপ হতে চলেছে বলেই বিভিন্ন বিশ্লেষকরা মনে করছে। আমারও বিভিন্ন খবরাখবর শুনে মনে হচ্ছে পাকিস্তান বোধহয় এই সমস্ত আন্দোলনকে আগামী দিনে দীর্ঘদিন এইভাবে দাবিয়ে রাখতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।